বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 13ই অক্টোবর, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বিশেষ করে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, আমার অনুসরণ করার চেষ্টা করেন, দেশ ও দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আমার সাথে যুক্ত রয়েছেন, ওয়াচলিস্ট নিয়ে যারা যুক্ত রয়েছেন, পোর্টফোলিও ম্যানেজমেন্টে যারা যুক্ত রয়েছেন, এক কথায় যে যেভাবেই সংযুক্ত রয়েছেন আমার সাথে, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি। গতদিনের আলোচনার যে শিরোনামটি ছিল সেটি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন এবং অনেকেই আলোচনাটি শুনেছেন। সেখানে আমাদের আলোচনার যে বিষয়বস্তু ছিল সেটি আমরা বলেছিলাম যে 4-5 দিন মার্কেটের মুভমেন্টে কারা প্রফিট টেক করবে, এই শিরোনামে আমরা গতকালকে আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছিলাম। তো সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি মার্কেটের একটা মুভমেন্ট এবং এই জায়গাতে মার্কেট 26 পয়েন্টের মতো একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে আজকে শেষ করেছে। একই সঙ্গে মার্কেটের টার্ন ওভার যেটি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় আজকে কম হয়েছে। যে গত দিনে যে 542 কোটি টাকা লেনদেন হয়েছিল এবং আজকে লেনদেন হয়েছে 530 কোটি টাকা এবং 9 অক্টোবর দ্য সেম আমরা ভলিউম দেখেছিলাম 530 কোটি টাকা। আমরা আপ ট্রেন্ড স্টকের সংখ্যা দেখতে পাচ্ছি 230টি, ডাউন ট্রেন্ডে 120টি স্টক রয়েছে এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 50টি। মার্কেটের এই পর্যায়ে এসে আসলে সাধারণ বিনিয়োগকারীদের আসলে প্রফিট করা সম্ভব কিনা সেটি কিন্তু এখনো বিশাল একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হবে। কারণ মার্কেট যে ডিক্লাইন হয়েছে, যে মার্কেটের যে 244 পয়েন্ট ডাউন ট্রেন্ডে করেছে, সেই 244 পয়েন্ট কাভার করে এসে তারপরে বিনিয়োগকারীদের প্রফিট করতে হবে এবং একই সঙ্গে পূর্বে যাদের বিনিয়োগ রয়েছে অনেকেই কিনে বসে আছেন, বাই করার মতো কোনো টাকা নাই, শুধু মার্কেটের দিকে চেয়ে আছেন, তাদের সময়টা আরো বেশি দীর্ঘায়িত হবে। তো আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চ্যানেলে আপনাদের বেশ কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনা থেকে যদি আপনারা দেখেন, যে টপ গেনার লিস্টটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেখানে দেখেন আমাদের পরপর 2-3টি স্টক কিন্তু আজকে ভালো করেছে। আমরা যদি দেখি মিডল্যান্ডের কথা বলি, মিডল্যান্ড আমরা নিয়মিত আলোচনা করেছি, ইনটেক নিয়ে আমরা নিয়মিত কথা বলেছি, সেটিও আজকে হল্ট হয়েছে, বাট অনেক ডাউন ট্রেন্ডে এসে কিন্তু হল্ট হয়েছে। আমরা ডমিনেজের কথা বলেছি, সায়াম কটনের কথা বলেছি। এখন এই স্টকগুলো নিয়ে আমরা নিয়মিত আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং এই স্টকগুলো দেখেন আজকে কিন্তু ভালো করেছে। তো আজকে স্বাভাবিকভাবে মার্কেটের একটা উত্থান ছিল এবং সেই উত্থানে আমরা দেখেছি মার্কেটের কিছু স্টকের প্রাইস অ্যাকশন মোটামুটি হয়েছে এবং বাকি যে স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে সেগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য হারে হয়নি। তো আমরা সেটিও নিয়ে আপনাদের সাথে বিস্তারিত একটা আলোচনা আজকে শেয়ার করব। তার আগে আমরা একটু সেক্টর বাই গ্যানার লিস্টটা আপনাদের সাথে দেখি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরের দেখতে পাচ্ছেন যে একেবারে একটি অপরিবর্তিত অবস্থায় থেকে বাকি সবগুলো কিন্তু আপ ট্রেন্ডে ছিল। তো ইন্স্যুরেন্স সেক্টরটাও কিন্তু কারেকশন চলে গেছে মার্কেট কারেকশনের সাথে সাথে। আজকে মার্কেটের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্ট দেখেছি। তো এই সেক্টর মুভমেন্টের সাথে আপনাদের একটা কথা আমরা বলি, সেটি হচ্ছে যে 2000 আমরা পূর্বের সাল থেকে হিসাব করি, যে পূর্বে আমরা দেখেছি যে সেপ্টেম্বর পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়গুলোতে লাইফ সেক্টর বলি, জেনারেল সেক্টর বলি, এই সেক্টরগুলোর কিন্তু একটা ভালো মুভমেন্ট থাকে। এটা যদি অনেকেই লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো এই সেক্টরগুলোতে আমি মনে করি যে যাদের পোর্টফোলিওতে 3-4টি স্টক রয়েছে বা 5-6টি স্টক রয়েছে, তাদের উচিত হবে একটা হলেও লাইফ সেক্টরের অথবা একটা ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক রাখা, যেটি আপনার একটা নিশ্চিত প্রফিটের সুযোগ করে দেবে বছরে। এই 3 মাসে বছরের যে আরো
2 মাস 2.5 মাসের মতো সময় রয়েছে। এই 2-2.5 মাসে আপনি 2 থেকে 3 বার প্রফিট টেকিং এর একটা সুযোগ পেয়ে যাবেন। এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং একই সঙ্গে ব্যাংকিং সেক্টর, এই সেক্টরটাতেও আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমরা বিভিন্ন সময় সেক্টর ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করেছি। ফার্মা সেক্টরের কথা বলেছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলেছিলাম, ফুড অ্যান্ড লাইট সেক্টরের কথা বলেছি, মিসেলেনিয়াস সেক্টরের কথা বলেছি, আইটি সেক্টরের কথা বলেছি, আমরা পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কথা আপনাদেরকে বলেছি। এই সেক্টরগুলো কিন্তু আমরা দেখেছি যে পূর্বে ভালো প্রাইস অ্যাকশন করেছে। তো আমরা আশা করছি মার্কেটের যে 4-5 দিনের যে আপ ট্রেন্ড ট্রিপ আপনাদের সাথে শেয়ার করলাম গত দিনে, যে আমরা যদি 4-5 দিনের একটা আপ ট্রেন্ড দেখি তাহলে মার্কেটে কারা প্রফিট টেক করতে পারবে। তো সেই প্রফিট টেকিং এর জায়গাটা আমরা বলবো যে যাদের কাছে ক্যাশ ফ্রি ছিল এবং যারা এই মুহূর্তে বাই করেছেন, অর্থাৎ গতকালকে বা তার পূর্বে 2-1 দিন যারা বাই করেছেন, তারা এই অল্প সময়ে একটা প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। বাট সাধারণ বিনিয়োগকারী আমরা যারা রয়েছি, আমাদের আসলে এই মুহূর্তে প্রফিট টেক করার সুযোগ থাকবে না। আমরা এই জায়গাটাতে যে মার্কেটের একটা আপট্রেন্ড ধরে নিচ্ছি, ব্যাপারটা কিন্তু সেরকম ভাবলে ভুল হবে। মার্কেটের একটা লং ক্যান্ডেলের উপরে শ্যাডো রয়েছে, যে শ্যাডোটি যদি আপনি এই জায়গাটাতে যদি কম্পারিজন করেন, তাহলে কিন্তু আমরা ডাউন ট্রেন্ড দেখলে অবাক হব না। বাট আমি বলবো যে ইনভার্টেড হ্যামার হিসাবে আমরা এটাকে ধরে নিই, তাহলে হয়তো আমরা একটা আশার সঞ্চার আমরা এই জায়গাতে পেতে পারি এবং 3-4 দিনের যে একটা মুভমেন্ট সেটি আমরা এখান থেকে পাবো। আপনি যদি এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন, তাহলে কিন্তু আমরা এখানে একটা ভালো মুভমেন্ট পেয়েছিলাম। বাট এইটাকে সাথে যদি আবার তুলনা করেন, তাহলে কিন্তু আবার আমরা এখানে ডাউন ট্রেন্ড দেখবো। বাট ইনভার্টেড হ্যামারে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় বাই করতে পারি এবং সেই প্রবণতাটা অবশ্যই শক্তিশালী হতে হবে। তবে আজকের ক্যান্ডেলের যে চিত্র সেটি হচ্ছে উপরে শ্যাডোটি অনেক একটু বেশি রয়েছে, দুর্বল ক্যান্ডেল রয়েছে। মুভমেন্টে থাকলেও স্টকগুলোর প্রাইস অ্যাকশন খুব কম হবে, এটিও আপনাদেরকে দেখতে হবে। যেটি কম হবে বলতে এরকম হবে যে যে স্টকগুলো প্রাইস প্লে করেছে, অর্থাৎ মুভমেন্টে রয়েছে, সেই স্টকগুলোর প্রাইস অ্যাকশন হবে। বাট যে স্টকগুলো কারেকশন জোনে ছিল, সেটি কারেকশন জোনের মধ্যেই থাকা ঘোরাফেরা করবে, 10 পয়সা 20 পয়সা ইভেন 80-90 পয়সা এই লেভেলে এসে তারা প্রাইস অ্যাকশন করবে। তো এটাই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্সের যে চিত্র ছিল সেটি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার। তো আশা করি আপনারা সেই জায়গা থেকে এটি বুঝতে পেরেছেন। আমরা আলোচনার এই পর্যায়ে আপনাদের সবাইকে আমাদের যে সার্ভিসটি রয়েছে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে আমরা আপনাদের সবাইকে, আপনারা যারা আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন, ওয়াচ লিস্ট নিয়ে রয়েছেন এবং যারা ওয়াচ লিস্ট নিতে চান, তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা যে ওয়াচ লিস্ট দিয়েছি আপনাদেরকে 3টি স্টকের এবং সামান্য অনারিয়ামের মাধ্যমে একই সঙ্গে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টে সহযোগিতা এবং বাই সেলের সহযোগিতা করে আসি। এটি যদি আপনারা নিতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে এই সেবাটি আপনাদেরকে প্রদান করছি। তো আশা করি আপনারা যারা এই ব্যাপারে আগ্রহী, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সেনা ইন্স্যুরেন্স পিএলসি নিয়ে কথা বলি, এটি আমরা অনেক পূর্বে কথা বলেছিলাম, বর্তমানে আমরা স্টকটি নিয়ে সেরকম কথা বলিনি। দেখেন এই স্টকটি কিন্তু খারাপ মার্কেটেও ছোট ছোট মুভমেন্ট করে প্রাইস অ্যাকশন করেছে এবং অনেকের কাছে হয়তো এই জিনিসটি চোখে পড়েনি বা চোখে পড়েছে কিন্তু সাহস হয়নি বাই করার জন্য। বাট এই স্টকটি কিন্তু ইয়ারলি হাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে আছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, থার্ড কোয়ার্টার ইপিএসটাও খুব চমৎকার এসেছে। এই সামনের দিনগুলোতে স্টকটি যে ধরনের প্রাইস মুভমেন্ট করতে পারে, সেটি আমি বলবো যে আগামী দিনে যদি সে তার ইয়ারলি হাই যেটি রয়েছে 62 টাকা, সেটা যদি সে ভাঙতে পারে, যেটি রিসেন্ট করেছিল অক্টোবরে 8 তারিখে, দেখেন হাই করার পরে কিন্তু সে কারেকশনে চলে গেছে। আমি বারবার আপনাদেরকে বলি যে হাইয়ের পরে একটা কারেকশন থাকে, করে ফেলে স্টকগুলো। তো এই কারেকশনের পরে আবারও কিন্তু সে এখানে গিয়েছে। বাট এই 62 টাকার উপরে যদি সে চলে যায়, তাহলে 65 টাকা এই লেভেলে আসবে। আর যদি না যায়, তাহলে সে এই জায়গাতে আবারও আসবে 57 টাকা থেকে 58 টাকা, এই লেভেলে সে একটা কারেকশন দেওয়ার চেষ্টা করবে এবং সেই কারেকশনের পরে ভলিউম গ্রো করলে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে যাবে। এই মুহূর্তে হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সবকিছুই চমৎকার রয়েছে। আরএসআইটা একটু বৃদ্ধি পেয়েছে, বাট হিস্টোগ্রামের বার, আরএসআই খুব চমৎকার মুভিং এভারেজ
MACD যেটাই বলি না কেন খুব চমৎকার অবস্থায় রয়েছে এবং বাই সিগন্যাল দিচ্ছে, যেটি তার প্রাইস অ্যাকশনকে একটা জায়গায় যে 65 টাকা বলছেন সেই জায়গায় নিয়ে যেতে যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটু সায়াম কটন নিয়ে কথা বলি, আমাদের নিয়মিত একটি স্টক, আমরা সায়াম কটন নিয়ে কথা বলবো। আজকে সায়াম কটন প্রাইস অ্যাকশন করেছে এবং বিনিয়োগকারীদের জিজ্ঞাসাও শুরু হয়ে গিয়েছে যে স্টকটি আসলে কি কেমন মুভমেন্ট করতে পারে। তো আমরা সায়াম কটনের যে ব্যাপার সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে সায়াম কটন আজকে কিন্তু ভলিউম যে খুব আহামরি করেছে ব্যাপারটা কিন্তু সেরকম না। সায়াম কটনের যে ধরনের পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে সেই তুলনায় কিন্তু সায়াম কটন আমরা দেখিনি যে খুব বেশি একটা এই প্রাইস অ্যাকশন করেছে, বাট সায়াম কটন ছোট স্টক হিসাবে ভালো করেছে এবং প্রফিট টেকিং এর আজকে আমরা দেখে দিই যে স্টকটি সুযোগ দিয়েছে এবং বিনিয়োগকারীদের এর আগে যখন খুব বেশি দামে বাই করা ছিল তারা অনেকে স্টকটি থেকে বের হয়ে গিয়েছেন, বাট বায়ারদের একটা ভালো আধিপত্য কিন্তু এই স্টকটিতে ছিল, আমরা সেটি দেখেছি। এখন আগামী দিনে এই স্টকটি আসলে মুভমেন্ট করার জন্য আমি মনে করি যে যথেষ্ট অ্যাগ্রেসিভ মুডে রয়েছে এবং সে চেষ্টা করছে একটা দ্রুত প্রাইস অ্যাকশন করার জন্য, কারণ টেক্সটাইল সেক্টরের অন্যান্য যে ছোট স্টকগুলো রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে প্রাইস অ্যাকশন করছে। তো এই জায়গাটাতে সে আসলে একটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। তো যাদের কাছে রয়েছে, বিশেষ করে আমি যেটি বলছিলাম যে প্রায় 6.5 কোটির মতো শেয়ার রয়েছে স্টকটির এবং ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটা খুবই চমৎকার। আপনারা যদি তার পূর্বের ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখেন সেখানে কিন্তু স্টকটি ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যদিও গত বছরের ক্যাশ ডিভিডেন্ডটা একটু কম ছিল 5%, বাট তার পূর্বে আমরা কিন্তু এখানে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি। তো ফেক ডিলের নিয়ে আমরা আলোচনা রয়েছে, ফেক ডিলটাতেও আমরা কথা বলবো, এটিও আমাদের নিয়মিত স্টক। তো এই জায়গাটাতে এই যে জোনটি রয়েছে সাইডওয়েজ মুভমেন্টের এবং 18 টাকা 20 পয়সা এই জায়গাটাতে আমরা স্টকটি দেখব, কারণ আমরা 16 টাকা 70 পয়সা এবং 16 টাকা 50 পয়সা এই লেভেলে যাদের বাই ছিল আজকে কিন্তু অনেকে স্টকটি সেল করেছেন। আমরা তাদের যে 3 লক্ষ যে সেল ভলিউম সেটি কিন্তু মূলত এইখানে আমরা দেখতে পেয়েছি। তো আশা করি স্টকটি এই 18 টাকার উপরে যে ক্লোজটি আমরা প্রত্যাশা করছি সেটি দিলে অবশ্যই আবারও স্টকটি ভালো করবে। এরপরে আমরা বারবার বলছিলাম যে ফেক ডিলের কথা, আমরা একটু ফেক ডিল নিয়ে কথা বলি। আমাদের ফেক ডিল মানে লালে লাল করে দিয়েছে ফেক ডিল। আমরা ফেক ডিল নিয়ে অনেক আশাবাদী ছিলাম, ফেক ডিলের সেইভাবেই বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফেক ডিলের আজকে যে ভলিউমটি হয়েছে সেই ভলিউমটি যদি আমরা লক্ষ্য করি সেখানে বায়ার এবং সেলার 30 লাখ এবং বায়ার ছিল 40 লাখ এবং সেলার ছিল 30 লাখ। তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টকটির যে 21 টাকা 60 পয়সা, এই 21 টাকা 60 পয়সাটাকে কিন্তু ভাঙতে পারছে না ইয়ারলি হাই। এই জায়গাটাতে বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে এবং বারবার সে বিনিয়োগকারীদেরকে হতাশ করছে। এটা খুব মানে অল্প আলোচনায় শেষ করব, এইটা আগে ভাঙতে হবে এবং এটা ভাঙলে স্টকটি কিন্তু আরো ভালো মুভমেন্টে চলে যাবে। হ্যাঁ, এত ভালো মুভমেন্ট আপনার এটি দিবে যেটি বলার অপেক্ষা, কারণ তার খুব সন্নিকটেই কিন্তু সে কি বলে বোর্ড মিটিং এবং তার রেকর্ড ডেট রয়েছে। তো সেই সন্নিকট রেকর্ড ডেটে অবশ্যই আমরা একটা ভালো মুভমেন্ট এবং তার যে ভালো ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রয়েছে সেটি আমরা অলরেডি এটা তো বোঝাই যায় যে কেমন দেবে, তো সেটি আমরা জানি, অনেকেই জিজ্ঞাসা করেছেন, তো সেটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আশা করি স্টকটি বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে, বাট 21 টাকা 60 পয়সা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ব্রেকআউট করতে হবে। আমরা এরপরে ছোট্ট একটি স্টক আরডি ফুড, এটি নিয়েও কথা বলি। আজকে প্রাইস অ্যাকশন হয়েছে, বাট ক্যান্ডেল প্যাটার্নটা খুব বেশি ভালো আসেনি। দ্য সেম ক্যান্ডেল প্যাটার্ন এখানে করেছে, বাট এখানটাতে এসে খুব বেশি ডাউন ট্রেন্ড করেনি। মিনিমাম আমরা 24 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি আরডি ফুডের। সেই ক্লোজটি যদি করে ফেলে তাহলে খুব ভালো হবে। আমরা আজকে ম্যাক্সিমামই খুব ছোট স্টক নিয়ে কথা বলছি, কারণ বিনিয়োগকারীদের অনেকের কাছেই ছোট স্টকগুলো খুব প্রিয় আমি দেখলাম এবং অনেকেই এই ছোট স্টকগুলো বাই করেছেন এবং সেটা নিয়ে অনেক জিজ্ঞাসা। আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডেন সান এই মুভমেন্টে খুব ধীর গতি সম্পূর্ণ।
আপনি দেখেন যে এই 14 টাকা 60 পয়সা, আমরা সে 14 টাকা 60 পয়সাটা কোথায় আছে লিখে আসলাম, এখানে 14 টাকা 60-70 পয়সা, হ্যাঁ এই জায়গাতে সে এখান থেকে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে যাওয়ার পরে সে ডাউন ট্রেন্ড করে এই জায়গাতে আসলো, তারপরে তার হাই হচ্ছে 12 টাকা 50 পয়সা বা 13 টাকা এই লেভেলে। তারপর থেকে সে খুব বেশি কিন্তু আর মুভমেন্টে আসেনি, একেবারে পরিকল্পিত ডাউন ট্রেন্ড। এই দেখো দুই একটিতে সেম কাজ এখানে হচ্ছে না, ঠিক এই জায়গাটাতে এসে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ 11 টাকার আশেপাশে। ক্লিয়ার? এই জায়গাতে একটা সে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে সে আবারও উঠবে এবং প্রাথমিকভাবে আমরা এটাকে অবশ্যই 11 টাকা 90 পয়সার উপরে ক্লোজ করে দিতে দেখব, এবং সেটা ক্লোজ দিলে পরে আবারও সে 12 টাকা 50 পয়সা, 12 টাকা 30 পয়সা, পরবর্তী 14 টাকা 14 টাকা 70 পয়সা, এইভাবে ধাপে ধাপে সে প্রাইস অ্যাকশন করবে। বাট সেটি সম্পূর্ণ ডিপেন্ড করবে তার ডিভিডেন্ড সামনে আসবে, তার বোর্ড মিটিং আছে সামনে, তার ভলিউমের উপর ডিপেন্ড করবে, এবং সর্বশেষ ইন্ডেক্স পজিটিভ মুভমেন্টের যে খেলাটি আমরা সবসময় দেখি মার্কেটের, সেটার উপর ডিপেন্ড করবে। এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রেখে তারপরে এন্ট্রি নিতে হবে, এবং যারা এন্ট্রি নিয়েছেন তাদেরও প্রফিট টেকিং প্লাস এখান থেকে বের হয়ে অন্য স্টকে এন্ট্রি নেওয়ার সুযোগ, সেটিও ডিপেন্ড করবে ওই কথার উপরে। আমরা নাভানা ফার্মার ভালো মুভমেন্টে এখানে সাপোর্ট পেয়েছে, বাট এইখানটাতে গতদিনের যে লটটি ছিল সেই জায়গাটাতে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি, যেটা 52 টাকার ছিল। এখান থেকে আজকে সে লো করেছিল 52 টাকা 30 পয়সা, টাচ করেনি 52 টাকা, বাট 52 টাকা 30 পয়সা এই জায়গা ছিল। পরবর্তীতে সে ঘুরে গেছে, ক্যান্ডেলটা খারাপ আসেনি, বাট কতদিনের উপরে ক্লোজ করতে পারলে ভালো হতো। এই জায়গাটাতে আমরা খুব করে চাইবো 55 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ দিতে, 55 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে। বাট ক্লোজ দেওয়ার জন্য যে ভলিউম বা শক্তিমত্তার দরকার হয় সেটা কিন্তু নাই, যেটি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে মার্কেটের 3-4 দিন মুভমেন্ট থাকবে, বাট সেই স্টকগুলোতেই থাকবে যারা পূর্বে প্রাইস অ্যাকশনটাকে মুভমেন্টে নিয়ে এসেছে ভলিউম ধরে। এখন যারা মুভমেন্টে আসবে তারা এই কারেকশন জোনে যে কারেকশনটি হয়েছে সেটি 20%ও কাভার করতে পারবে না, এক কথাই শেষ। 20%ও কাভার করতে পারবে না যদি ভলিউমটা ধরে না উঠতে পারে। তো ভলিউমটাই এখন মেন বিষয়। তো এই নাভানা ফার্মার ভলিউমটা এই মুহূর্তে নাই। আচ্ছা, আমরা এরপরে টেক্সটাইল সেক্টরের খুব কাছের ভালো একটি স্টক, যেখানে বিনিয়োগকারীরা অনেকবার আমার কাছে স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন, মুজাফফর। আমরা একটু দেখি যে স্টকটির পূর্বের যেই ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডটা এবারে কি করে সেটার উপরে ডিপেন্ড করবে। কারণ স্টকটির এই বছরে যে খুব ভালো প্রাইস অ্যাকশন করতে পেরেছে ব্যাপারটা কিন্তু সেরকম না। সে প্রাইস অ্যাকশনটা একটা সীমিত পরিসরে রাখার চেষ্টা করেছে। আপনারা যদি খুব লক্ষ্য করেন যে 15, 14, 17 এই লেভেলের মধ্যে সে প্রাইসটাকে পুরো বছরই ঘুরিয়েছে বিনিয়োগকারীদের, অর্থাৎ প্রাইস অ্যাকশনটা খুব বেশি কিন্তু হয়নি, এবং যখনই ডাউন ট্রেন্ড করেছে তখনই কিন্তু সে উঠতে বা প্রাইস অ্যাকশন মুভমেন্টে নিয়ে আসতে কিন্তু একটু সময় নিয়েছে। তো এই জায়গাগুলোতে সে সাপোর্ট ধরেছে, এবং সাপোর্ট ধরে আজকে ঘুরে গিয়েছে। ভলিউমটা যে খুব বেশি হয়েছে তা না, মাত্র 3 লক্ষ সামথিং ভলিউম হয়েছে, বাট এই ভলিউমে আমরা দেখেছি যে সেলারদের একটা সেল করার প্রবণতা, হ্যাঁ সেল করার প্রবণতা। পাবলিক হোল্ডিং শেয়ার অনেক বেশি বলা যাবে না, 3 কোটি 3.5 কোটির মতো শেয়ার হয়েছে। ইনস্টিটিউট হোল্ডিং এর শেয়ারগুলো এখন মূলত পাবলিকদের হাতেই এখন বেশি। তো আমরা এই জায়গাটাতে প্রত্যাশার জায়গা যেটি করব সবসময় 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকার আশেপাশে একটা ক্লোজ, এবং এই ক্লোজটা দেওয়ার সাথে সাথে দেখবেন সেল প্রেসার চলে আসবে স্টকটিতে। আমরা সহ্য করতে পারবো না, আমাদের প্রফিট নিতেই হবে। তো সেখান থেকে স্টকটি 17 টাকা 70 পয়সা, ইভেন 18 টাকা 20 পয়সা এই জায়গাটাতে আমরা দেখব। তো সেটা আমরা পাবো কিনা সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে, ভলিউম গ্রো করতে হবে। তো আমরা সেটার দিকে তাকিয়ে থাকবো। আমরা ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলবো। ডরিন পাওয়ারের
কথা বলার মাঝে আবার আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করার চেষ্টা করছি বা করছি, সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান, অবশ্যই সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা যে ওয়াচ লিস্টটি আপনাদেরকে দিই, সেটি আপনারা কমেন্ট সেকশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। আমি তারপরও আপনাদেরকে নাম্বারটি বলে দিচ্ছি, 01949141465। এই নাম্বারটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা যোগাযোগ করলে আপনারা আমাদের ওয়াচ লিস্ট সম্পর্কে জানতে পারবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা সম্পর্কে ইত্যাদি আমরা যে সুবিধাগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেটি সম্পর্কে। আমরা ডরিন পাওয়ারের এই জায়গাটাতে কভার করতে চাই প্রাইসটাকে 28 টাকা 50 পয়সা, সেটা করে কিনা আমরা সেটা দেখতে। আজকে যে ক্যান্ডেলটি করছে ভালো আসেনি, এক কথায় দুর্বল। কারেকশন জোন যদি আবারও তৈরি করে ফেলে, হতাশ হওয়ার কিছু নেই, ভলিউমটা গেইন করতে হবে। এখন দেখা যাক সেটি সে করে কি না। এরপরে আমরা ডমিনেজ নিয়ে কথা বলতে চাই। ডমিনেজ গতকালকে আমরা আলোচনা ছিল, গত দিনেও আলোচনা ছিল। ডমিনেজটা খুব চমৎকার করেছে। ডমিনেজ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করেছে। অনেক বিনিয়োগকারী ডমিনেজ থেকে হিউজ পরিমাণে প্রফিট পেয়েছেন। তো ডমিনেজের আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি যে আজকে যে যেটি করেছে 22 টাকা 23 পয়সা 30 পয়সা, এইখানটাতে আমরা খুব চমৎকার একটি ক্যান্ডেল, অসাধারণ ক্যান্ডেল, সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা কালকে এই জায়গাতে আবার নতুন হাই দেখব। তবে এই জায়গায় আজকে বেশ ভালো সেল প্রেসার ছিল, সেটিও অস্বীকার করার কিছু নেই। তবে আরএসআই যেহেতু বাড়ার সুযোগ রয়েছে এবং কারেকশন জোন শেষ করছে, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, সেক্ষেত্রে আমরা 24 টাকা এই জায়গাটাতে স্টকটি পেয়ে যাব এবং আগামীকালকে স্টকটি ভালো সেল প্রেসার থাকবে, সেটিও বিনিয়োগকারীদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আশা করি আপনারা সকলেই ডমিনেন্স থেকে প্রফিট নিয়ে নেবেন যারা আমার সঙ্গে বিজনেসে ছিলেন, এবং ডমিনেন্সটা কিন্তু খুব চমৎকার বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। ফেক ডিল, ডমিনেন্স, আমরা যে স্টকগুলো আপনাদেরকে দিয়েছিলাম। আমরা এরপরে আইপিডিসি নিয়ে আপনাদের সাথে আবার একটু কথা বলতে চাই। আইপিডিসি নিয়ে অনেক বিনিয়োগকারী জিজ্ঞাসা রয়েছে, সেটির কি অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আইপিডিসিটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। আইপিডিসি এই জায়গাটাতে এসে আজকে প্রাইস অ্যাকশন করেছে, বাট আপনি দেখেন আইপিডিসি কিন্তু সাপোর্ট নিয়েছিল এবং এই সাপোর্ট নিয়েই কিন্তু সে ঘুরেছে এবং এই সাপোর্টটা কিন্তু খুব চমৎকার, যে 20 টাকা 30 পয়সা, ইভেন 20 টাকা 90 পয়সা, এই জায়গাগুলোতে তার সাপোর্টটা কিন্তু খুব চমৎকার। তো সেই সাপোর্টটা নিয়েছিল, আমরা পূর্বে বলেছিলাম যে সাপোর্ট যদি সে ভেঙে ফেলে তাহলে এটা 18 টাকা 70 পয়সা, ইভেন 19 টাকা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে, 19 টাকা 40 পয়সা, বাট সে সাপোর্টটাকে ধরেছে। তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্ট কন্টিনিউ করতে হবে এবং সেই কন্টিনিউটা না হলে কিন্তু, এবং 21 টাকা 70 পয়সার উপরে ক্লোজ না করলে আমরা হয়তো সে তার প্রাইসটাকে সেভাবে ধরে রাখতে পারবে না এবং সে আবারও কারেকশন জোনে চলে আসবে। কারণ সময় তো 4-5 দিনে, আমরা বলেছি যে এই 4-5 দিন আমরা একটা ভালো মুভমেন্ট পাবো, তারপরে আবার কারেকশন, তারপরে আবার মুভমেন্টে ফিরলে আবার মার্কেট একটা ভালো প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন এবং স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে এবং সবাইকে এটি বলবো যে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের নাম্বার থেকে নাম্বার নিয়ে আপনারা চেষ্টা করবেন আমার সাথে ওয়াচ লিস্ট নেওয়ার জন্য এবং আপনাদের যে বাই সেলের সহযোগিতা এবং বাই করার জন্য বলা, বাই থেকে দূরে রাখা, এটা কিন্তু আমরা দিয়ে থাকি খারাপ মার্কেটে বিনিয়োগকারীদের সর্বদা সহযোগিতা করি। সুতরাং আপনারা এই বিষয়টি মাথায় রেখে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের এই উক্ত সেবাগুলো প্রদান করা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।